তুমি যে এই তেনা শাড়ি নিয়ে কাজ করছো, এটা নিয়ে কি করবা, বেশি দূর যেতে পারবা না। অনেকে আমাকে বলে মণিপুরি আপা। যে কোনো কাজেই আপনার ডেডিকেশনটা থাকতে হবে এবং লেগে থাকতে হবে। সব কিছুই একটা সময় ফলটা আসবে, তো এটার জন্য ধৈর্যটা অত্যন্ত জরুরি। আর এখন তো মেয়েদের জন্য এই প্ল্যাটফর্মটা অনেক ইজি করে দিয়েছে অনেক সেক্টর থেকে, তো দ্যাটস ওয়াই ধৈর্য থেকে যদি লেগে থাকা যায় অবভিয়াসলি এটার একটা ফল পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, এটা যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চারুকলা একটা মানে শিল্পের একটা জায়গা এটা, এবং আমরা যারা 30 জন উদ্যোক্তা আছি আমরা বলি আমরা সবাই শিল্পী। হয়তো মানুষ পেইন্টিং করে, আমরা কাপড়ে করি। আমাদের শিল্পটাকে, আমাদের ক্রিয়েটিভিটিটাকে আমরা কাপড়ের মাধ্যমে প্রেজেন্ট করি। তো সেই জায়গা থেকে আমরা 30 জন শিল্পী এখানে প্রদর্শন করছি আমাদের উদ্যোগের পণ্যগুলো। এবং যদি আপনি সাড়া কেমন পাচ্ছে এটা জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। যারা আসছেন তারা দেশীয় পণ্যগুলো দেখছেন। আমাদের দেশে প্রত্যেকটাই স্টলে আপনি দেখবেন দেশীয় পণ্য, তো তারা আমাদের দেশীয় পণ্যের সাথে পরিচিত হচ্ছেন, দেখছেন, এবং খুব ভালো রেসপন্স আলহামদুলিল্লাহ। এবং 24 তারিখ পর্যন্ত এটা চলবে। আশাবাদী, আজকে চতুর্থ দিন, আরও 3 দিন আছে। আশা করি আরও ভালো লোকজন আসবে, দেখবে। এটাই। অনেকে আমাকে বলে মণিপুরি আপা, ঠিক আছে। এবং যখন আসলে শুরুটা কারোরই আসলে সহজ থাকে না, কারণ আমি যখন শুরু করি মানুষ বলে কি যে তেনা শাড়ি নিয়ে যে কাজ শুরু করছো, মণিপুরি তো হ্যান্ডলুম তো জানেন, জাল বুনন থাকে। তুমি যে এই তেনা শাড়ি নিয়ে কাজ করছো, এটা নিয়ে কি করবা, বেশি দূর যেতে পারবা না। তার থেকে ইন্ডিয়ান ড্রেস, তারপরে পাকিস্তানি ড্রেস, এগুলো নিয়ে কাজ করো। তো আমি বলেছি যে না, আমি আসলে ওই ট্রেডিশনাল ব্যবসায়ী, গতানুগতিক ব্যবসায়িক হতে চাই না, ব্যবসায়ী হতে চাই না। আমি আসলে আমার একটা ঐতিহ্য নিয়ে কাজ করতে চাই। আর এটা ভালো লাগা থেকে, যেহেতু আমি পড়াশোনা করেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটাও আমাকে শুনতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি পড়াশোনা করে এসব কাপড় বেচবা, তাও তেনা শাড়ি। অনেকেই ফান করতেই করতো, কিন্তু আলহামদুলিল্লাহ সবার ওই চিন্তাটা পাল্টে গেছে। কারণ হচ্ছে কাজ দেখে। কারণ আমি শুরু, আমার 4 বছর আমার উদ্যোগের বয়স, আমি কিন্তু আপ হচ্ছি, আমার গ্রোটা হচ্ছে। তো সেই জায়গা থেকে সবাই এখন অ্যাপ্রিসিয়েট করে এবং বলে যে না, তুমি আসলে ভালো ডিসিশন নিয়েছিলে। সেটা আমার যদি পরিবার বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, আমার বন্ধু বান্ধব বলেন, বা আমার শিক্ষক, আমার গুরুজন যারা আছেন, সবাই আমাকে আসলে অ্যাপ্রিসিয়েট করে। আসলে সফলতা এত সহজ না আসলে। কি, আমার মনে হয় না যে কেউ বলতে পারবে আমি সফল, ওরকম কোনো কিছু না। ভালো লাগা, ভালোবাসা, প্যাশন থেকে কাজ করছি, ভালো লাগে, মানে ভালো লাগাটা কমে নাই, আরও বাড়ছে। আমার সন্তানকে যেমন আমি আঁকড়ে ধরে ভালোবাসি, আমার উদ্যোগটাকেও আমি ওইভাবে ভালোবাসি।